এখন সময় হয়ে গেছে 9:09। তো আবারও বৃষ্টি চালু হয়ে গেছে। তো এখন হচ্ছে সিজনটাই এমন বৃষ্টির সময়। তো এই দেখো এখন বৃষ্টি হচ্ছে, তাই একবার দেখো। আর ওই যে সামনে হাইওয়ে রয়েছে, ঠিক যখন বৃষ্টি শুরু হয়েছে তখন একটা মন্দির দেখতে পেয়েছি আমি। আর এটা হচ্ছে মন্দির, খুব সুন্দর একটি মন্দির। এখানে দুটো আঙ্কেল রয়েছে, কথা বললাম। তো এই দেখো আমার বাবাটাকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আর একবার হচ্ছে পকোড়ার মতো। তো এটি হচ্ছে তোমার সোয়াবিনের বীজ, যেটা আমার সকালবেলা খাই সেটা। তো এর মধ্যে রয়েছে নারকেল দিয়ে কি সুন্দরভাবে বানিয়েছে, খুব মিষ্টি মিষ্টি খেতে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাকা কলা। তোমরা দেখাই, এটা হচ্ছে পাকা কলা। তো পাকা কলার হচ্ছে তোমার চপ। এখন সময় হয়ে গেছে রাত 8টা। আর এখন আমি রাইড করছি। তোমাদেরকে একটা কথা বারবার বলি, শহরের মধ্যে প্রবলেম হয় সেটা আমিও জানি, কিন্তু এমন সময় আমার একটা প্রবলেম হয়ে গেছে। তো তার কারণে আমাকে এখন ঘুরতে হচ্ছে। তো শহর ফাঁকার জায়গাতে একদমই পাওয়া যায় না, ওরা কপাল কিছু নেই। পকেটে টাকা পয়সা না থাকলে এমনই হয় যে টাকা পয়সা থাকতো পকেটে, তাহলে এত প্রবলেম সম্মুখীন হতে হতো না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নতুন এক দিনে সবাইকে স্বাগত জানাই। তো টোটালি আমি 15 কিলোমিটার রাইড করা হয়ে গেছে অলরেডি। আর আমি এখন ত্রিশুল মানে পুরোপুরি ছেড়ে দিয়েছি। আর এখন আমি যাচ্ছি কোচির দিকে। তো কোচি আর অলরেডি রয়েছে 50 কিলোমিটার বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছেন বাবা আমার পিছনে রেখে দিয়েছি। তো সকালবেলা একটু হালকা বৃষ্টি হচ্ছিলো, তো ওই কারণে মোবাইলটা বের করা হয়নি। তো এখন আমি প্রায় 50 কিলোমিটার যেতে হবে কোচি। তারপরে আমি যাচ্ছি আস্তে আস্তে মানে তোমার কন্যাকুমারী। তো আর বেশি দূর বাকি নেই কন্যাকুমারী, তোমার বাকি রয়েছে মাত্র 270 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে সামনে দিকে আগিয়ে যাই। এখন অনেক দূর আমাদেরকে যেতে হবে, অনেক রাইড করতে হবে। আর সকাল থেকে মেঘলা আকাশ, এখনও সূর্যের মুখও এখন দেখতে পারিনি। আর এখন সময় হয়ে গেছে 8:20। তো চলো, এখন সময় হয়ে গেছে 9:09। তো আবারও বৃষ্টি চালু হয়ে গেছে। তো এখন হচ্ছে সিজনটাই এমন বৃষ্টির সময়। তো এই দেখো এখন বৃষ্টি হচ্ছে, তাই একবার দেখো। আর ওই যে সামনে হাইওয়ে রয়েছে, ঠিক যখন বৃষ্টি শুরু হয়েছে তখন একটা মন্দির দেখতে পেয়েছি আমি। আর এটা হচ্ছে মন্দির, খুব সুন্দর একটি মন্দির। এখানে দুটো আঙ্কেল রয়েছে, কথা বললাম। তো এই দেখো আমার বাবাটাকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আর এখন সময় হয়ে গেছে 9:10। তো দেখো যখন বৃষ্টি শুরু হয়ে গেছে তখন একটা মন্দির পেয়ে গেছি। কালকে পুরো ভিজে পুরো জামা কাপড় পুরোটাই এখনও ভেজা শুকায় না, একটাই বাকি আছে। তো চলো, তো এটাকে যখন রক্ষা করতে হবে, নাহলে এটা ভিজে গেলে ভিজে কাপড়ে থাকতে হবে, তখন ঠান্ডা লেগে যাবে। তো দেখি তো কখন বৃষ্টি থামে, তারপরে আবার রাইডটা শুরু করবো। চলো, বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে। আর হালকা হালকা রোদ্দুর এখন বেরিয়ে গেছে। টোটালি এখন সময় হয়ে গেছে 11টা। আর এখন সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। তো সামনে কোথাও দোকান পেটে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর আবহাওয়া এমনটা চেঞ্জ হয়েছে, হট করে বৃষ্টি, হট করে রোদ্দুর, বুঝতে পারছো? ওই জন্য গরমটা বেশি লাগছে আজকে। তো কাল পরশু আগে কোনো গরম ছিল না, তো এখন একটু গরম লাগছে খুব। তো চলো আস্তে আস্তে সামনের দিকে আগাই। প্রায় অনেকটা চলে এসেছি। আর কোচি বাকি রয়েছে মাত্র 30 কিলোমিটার। চলো, আমি কিছু সকালবেলা নাস্তা করছি। তো নাস্তাটা আজকে রয়েছে একটু অন্য কিছু, প্রথম টেস্ট করছি চাউমিনের নাস্তা। তো এই দেখো একটা আঙ্কেল আমাকে দিয়েছে এখান থেকে, তোমার দেখতে পাচ্ছ পকোড়ার মতো। তো এটি হচ্ছে তোমার সোয়াবিনের বীজ, যেটা আমার সকালবেলা খাই সেটা। তো এর মধ্যে রয়েছে নারকেল দিয়ে কি সুন্দরভাবে বানিয়েছে, খুব মিষ্টি মিষ্টি খেতে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাকা কলা। তোমরা দেখাই, এটা হচ্ছে পাকা কলা। তো পাকা কলার হচ্ছে তোমার চপ। তো এটা হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা আজকের দিনটা অন্তত। তো খুবই সুন্দর লাগছে। চলো এটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাই। আমি এখন রয়েছি আলুভাতে, আর এর পরে রয়েছে কোচি। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি জায়গা আলুভাটি। আর আলুভা পুরোটাই টাউন, পুরো টাউন। আর আলুভা থেকে রয়েছে এরপরে কোচি। তো বেশি সময় লাগবে না আর। তো একটা মেন হাইওয়ে, আর মেন হাইওয়ে ধরে চলে যেতে হবে। আর আমার বাঁদিকে রয়েছে মেট্রো। আর আমি সাইকেলিং করছি মেন হাইওয়ে, আর সার্ভিস রোড রয়েছে এর নিচেই। আর এই দেখো শহরটি একবার দেখো, খুবই সুন্দর একটি শহর। আর দেখতে দেখতেই কোচি পৌঁছে যাব। তো দেখতে থাকো আর এনজয় করো। তো এখন তো রয়েছি তো কেরালাতে, খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর, মানুষজন খুব সাপোর্ট করে, মানে ভালোবাসা পাওয়া যায়। আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাচ্ছি, দেখতে থাকো তোমরা।
আমি এখন রয়েছি কোচি, আর কোচিতে পুরো মেন সিটির উপর দিয়ে সাইকেলিং করছি। আর এখানে টোটাল হাইওয়ে রয়েছে দুটো, একটা আপ একটা ডাউন, আর দু সাইডে রয়েছে অসংখ্য হোটেল, বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং, খুবই সুন্দর লাগছে। তো সিটির মতোই পুরোটা, কিন্তু এখানে বেশি ভিড় নেই, হালকা পাতলায় আছে, খুবই প্রবলেম হচ্ছে না। আস্তে 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 সামনের দিকে আগিয়ে চলছি। আর তামিলনাড়ুতে একটা কথা অবশ্যই বলতে হবে, এখানে মানুষজন খুবই ভালো, খুবই সাপোর্ট করে, খুবই মানে ভালোবাসা পাওয়া যায়, জাস্ট অসাধারণ একটি জায়গা তামিলনাড়ু। তারপরে রয়েছে কেরালা, কর্ণাটক, মানে পুরো সাউথটাই মানে একটু অন্যরকম। সাউথের মানুষরা একটু হেল্পফুল সব থেকে বেশি হয়, খুবই সুন্দর লাগছে। অনেক মানুষের সঙ্গে কথা বলতে, অনেক মানুষের সঙ্গে আস্তে আস্তে সামনে দিকে আগিয়ে চলছি কথা বলতে বলতে, জাস্ট আলাদা একটা ফিল। তো চলো, এখনও অনেক দূর পৌঁছাতে হবে। এখন সময় হয়ে গেছে রাত 8টা, আর এখন আমি রাইড করছি। তোমাদেরকে একটা কথা বারবার বলি, শহরের মধ্যে প্রবলেম হয় সেটা আমিও জানি, কিন্তু এমন সময় আমার একটা প্রবলেম হয়ে গেছে, তো তার কারণে আমাকে এখন ঘুরতে হচ্ছে। তো শহর ফাঁকার জায়গাতে একদমই পাওয়া যায় না, পোড়া কপাল, কিছু নেই। পকেটে টাকা পয়সা না থাকলে এমনই হয় যে টাকা পয়সা থাকতো পকেটে, তাহলে এত প্রবলেম সম্মুখীন হতে হতো না। প্রত্যেকটা শহরের মুখে আমার সম্মুখীন হতে হয়। তো টাকা থাকলে তো কোনো একটা হোটেল বা রুম নিয়ে নিতাম, তো টাকা অত বেশি নেই, এই কারণে আমরা টেন্টেই থাকি, টেন্টে আমাদের মানে শুতে হয়। তো শহরটা পুরো প্রায় ছেড়ে চলেই এসেছি, কোচি পুরো শহরটা ছেড়ে দিয়েছি। আর সামান্য কিছু বাকি রয়েছে, কোচির যে লাস্ট সীমানা এখন রয়েছি। তো আমার প্রবলেমটা হয়েছিল, এই দেখো তোমাদেরকে শেয়ার করছি। এই যে পিছনে যে টায়ারটা ছিল, এই টায়ারটা আমি চেঞ্জ করলাম, প্লাস টিউবটা চেঞ্জ করলাম। আর এই যে টায়ার দেখতে পাচ্ছ, নাসিক থেকে একটা আঙ্কেল আমাদেরকে গিফট করেছিল। তো টায়ারটা ছিল পুরনো টায়ার ছিল, এই কারণে সেই টায়ারটি পুরো বাস্ট করেছে। তো এটা আর এটা একই সঙ্গে লাগানো ছিল, তো পিছনের টায়ার টিউবটা একবারে বাস্ট করে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তারপরে আমি কোনো শপে গেছি, শপ থেকে পুরো নতুন টায়ার নতুন টিউব আমি লাগিয়ে নিয়ে আসলাম। তো নতুন টায়ারটা প্রায় হচ্ছে তোমার 400 টাকা, আর নতুন টিউবটা প্রায় হচ্ছে তোমার 200 টাকা, 600 টাকা। তারপরে এটা কেবিল লাগিয়েছি, কেবিলটা নিয়েছে তোমার 150 টাকা, আর 200 টাকা হচ্ছে যে কাজ করেছে তার চার্জ। তো সে টোটালি আমার কাছ থেকে 500 টাকা নিয়েছে, বরং ভালোবেসে আমাকে একটা হেলমেট গিফট করেছে। তো এই দেখো, তো এটি হচ্ছে হেলমেট। তো এই হেলমেটটা আমাকে গিফট করেছে, আর আমার আগে যে হেলমেট ছিল সেটি হচ্ছে কালো রঙেরটা। আর এই দেখতে পাচ্ছ নতুন একটা হেলমেট সে আমাকে গিফট করে দিয়েছে। তো খুবই সুন্দর দাদা ভাইটা যে আমাকে হেল্প করেছে, আর এত টাকা পয়সা আমার কাছে কম নিয়েছে। তো চলো, আমি জানি প্রবলেম হবে, এখন সামনে থেকে আমাকে আগাতে হবে। তো দেখতে থাকো আর এনজয় করো তোমরা, আর অবশ্যই সাপোর্ট করো আমাদেরকে, অবশ্যই সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ফুল দেখো। আমরা উল্টো পাল্টা কিছু করছি না, জাস্ট রাইড করছি, একটা জায়গা থেকে তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি। এনজয় করো আর সঙ্গে থাকো আমাদের, দেখি কখন আজকে জায়গা পাই, কী করে থাকি আজকে। চলো, এখন সময় হয়ে গেছে 10টা 10, আর এখন একটা জায়গা পেয়ে গেছি। তো এই জায়গাটা পেয়েছি হচ্ছে একটা চার্জে। তো আমি আজকে রয়েছে একটা চার্জে রয়েছি। তো এই দেখো আমার সামনে রয়েছে চার্জ, আর এই চার্জারটা অনেকটাই বড়, খুবই সুন্দর। আর ঠিক সামনে রয়েছে মেন হাইওয়ে। আর এখন আমি রান্না বান্না করছি। তো চার্জে আসলাম, এসে তোমার টেন্ট লাগিয়েছি, স্নান টান করে পুরো 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 ফ্রেশ হয়ে গেছি। তো আমি আসার আগেই যে যার কাছে রুমের চাবি আছে সে মানে চলে গেছে এখান থেকে, এই জন্য আমি টেন্ট লাগিয়েছি। তো ওই দেখো এখানে একটা ফাদার থাকে এই মানে ঘরটাই, আর এটি চার্জ, আর আমি ঠিক চার্জের মানে পিছন দিকে মানে রয়েছি। তো তোমাদের আস্তে আস্তে সেটা দেখাবো। তো এটি হচ্ছে চার্জে মানে ডান সাইড, আর ঠিক আজকে আমি এইখানেই থাকবো। আর ওই দেখো অলরেডি আমার টেন্ট আমি ওখানে সব কিছু সেটিং করে ফেলেছি, আর যে জামা কাপড় ছিল সব আমি এখানে নেড়ে দিয়েছি, কারণ বৃষ্টি হয়েছে সকালবেলা, একটু সব করে হালকা 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 করে ভিজে গেছে। তো এই দেখো আমার টেন্ট এইটা, আর এখানে রান্না বান্না অলরেডি চলছে। আর আজকে আমি রান্না করতে চলেছি হচ্ছে সাদা ভাত, এখানে ভাত হচ্ছে। আর এখানে আমার কাছে কিছু আলু পেঁয়াজ রয়েছে। তো এই আলু পেঁয়াজটা এখন কাটবো, কেটে আলু ভাজবো। আজকে রান্না হবে আলু ভাজা আর সাদা ভাত। আর এই দেখো টেন্ট, আর খুবই সুন্দর একটি জায়গা, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। তো ট্রাভেল করতে গেলে অনেক জায়গা থাকতে হবে, অনেক জায়গা ঘুমাতে হবে, অনেক কিছু করতে হবে।
তো কোনো কিছু মানে অসম্ভব না, সবই সম্ভব। মনে যদি হিম্মত থাকে সব হবে। বাবা আমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ থাকলে একটা মানুষ সব কিছু করতে পারে। শুধু একটা মানুষের ঘাড়ে পড়ে একটা মানুষের সাপোর্ট দরকার, তাহলে সব কিছু হবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা। আর আমি পুরো এখন কোচি ছেড়ে দিয়েছি, আর কালকে প্রায় রান করবো, প্রায় 110 কিলোমিটার রান করবো কালকে টার্গেট নিয়েছি। কারণ প্ল্যান করা আমার হয়ে গেছে অলরেডি, কোথায় যাব আর কোথায় থাকবো অলরেডি আমি দেখে নিয়েছি। কারণ এইটা আমি রাত্রেবেলায় দেখে নিই যে কোথায় থাকবো, মানে কতদূর রান করব। তো একটু প্ল্যান করতে হয়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালবেলা। টাটা, গুড নাইট। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। টাটা, বাই, গুড নাইট, চলো।